নমস্কার, জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। সৌরিদেব ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আর আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তের শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, वंके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम, राधे राधे। আজকের এখন আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ ধেনুকাসুর মক্ষণের কথা পাঠ করা হবে, বর্ণনা করা হবে বা আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। আর শ্রবণ করার আগে আমরা এখন প্রথমে নারায়ণ, নর নরোত্তম, দেবী সরস্বতী এবং বেদব্যাসকে নমস্কার করিয়া ও জয় দিয়া আমি শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে ধেনুকাসুর মক্ষণ কথা পাঠ করিতে প্রবৃত্ত হইলাম। নারায়ণং নমস্কৃত নর বৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়ে। তারপর কমলা প্রীতি ভাজন পরম প্রভূত করুণা সম্পন্ন বৃন্দাবন বিহারী পরমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের বন্দনা করে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি যদিও অংশ ত্রিভুবনের সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা সেই পরম বিশুদ্ধ চিৎ স্বরূপ আদিদেবকে ভজনা করে। জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। বন্দে বৃন্দাবনাসীনমিন্দিরানন্দ মন্দিরম উপেন্দ্রং সান্দ্র কারণ্যং পরমানন্দং বিভুং পরম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদ্যা যৎসংসা লোক সাধকা তমাদিদেবং চেজোপং বিশুদ্ধং পরমং ভজে। এবার ইষ্টবন্দনা। অখণ্ডম সচ্চিদানন্দম বাং মনস গোচরম আত্মানমখিলাধারম সয়ভীষ্ট সিদ্ধয়ে। এর মানে হইল, যিনি অখণ্ড সচ্চিদ আনন্দেরও বাক্য মনের অগোচর অথচ জগতের আধার স্বরূপ সেই পরমাত্মাকে আকাঙ্ক্ষিত কার্যসিদ্ধির জন্য আশ্রয় করে। এবার গুরুবন্দনা। বন্দে গুরুনীশ ভক্তনীশ মেষাবতারকন তৎ প্রকাশং চর্চা কৃষ্ণ চৈতন্য সংজ্ঞাকম বন্দেহাং শ্রী গুরু শ্রী যুদপদ কমলং শ্রী গৌরন বৈষ্ণবাস্য শ্রীরূপং সগ্রয়াতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ্চ আজনুলম্বিত ভুজো কনকয়বদাতু সংকীর্তনৈকপিতরৌ কমলতাক্ষৌ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয় করো করুণাবতারো শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপদাশ্রয় বিজেতা সগৃহত কর ভ্রাতাদগ সিদ্ধান্ত সম্মানে নমঃ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगीं रंगिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावन विलासिनीं गौरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः नमः। पंचतत्त्वाकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमः महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीसे नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন
যাদের কৃপায় হয় ততের স্মরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদঋণ মোর পঞ্চগ্রাস। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তোমরা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। তোমরা বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ অবতারে, যতেক বৈষ্ণব তাহা কে কহিতে পারে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ অবতারে, যতেক বৈষ্ণব তাহা কে কহিতে পারে। তোরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জিনার একবার বৃন্দারণ্য বন দর্শন করে, শ্রীকৃষ্ণের কৃপায় যায় গোলক নগরে। জিনার একবার বৃন্দারণ্য বন দর্শন করে, শ্রীকৃষ্ণের কৃপায় যায় গোলক নগরে। রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। খোলে রে তলে রাধা বলো, গাও রে রাধার নাম, সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। আমরা সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম, সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে ব্রজবাসী রাধা রাধা বলে গো সবাই, করতালি দিয়া গাও রাধা গান ভাই। তোমরা করতালি দিয়া গাও রাধা গান ভাই, করতালি দিয়া গাও রাধা গান ভাই। তোমরা করতালি দিয়া গাও রাধা গান ভাই, করতালি দিয়া গাও রাধা গান ভাই।
বলো রাধা 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 বলো ভাই, তোমরা রাধা 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 বলো ভাই, রাধা 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 বলো ভাই। জয় রাধে জয় কৃষ্ণ जय राधे श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम। राधे 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 राधे। ओम नमो भागवते शिवासुदेवाय नमः, ओम नमः सरस्वती देवाय नमः। আসুন আমরা ভাগবতের দশম স্কন্ধে রেণুকার চূড়মক্ষণের কথা এখন শ্রবণ করি। রাধে 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 রাধে। বিষ্ণু প্রতি আছে ভক্তি জানিলাম মনে, তোমাদের দেখি তুষ্ট হইন এক্ষণে। গন্ধর্ব তনয়ের নিকট হইতে শ্রী হরি বা শ্রীকৃষ্ণের স্বরূপ বা গুণানুকীর্তন শ্রবণ করিয়া মহাদেব ওই চার ভাইকে বললেন, আমি এখন বেশ স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বিষ্ণুর প্রতি তোমাদের প্রচুর ভক্তি আছে, এবং তোমাদের এই যে বিষ্ণুর প্রতি ভক্তি আছে তাহা দেখিয়া আমি অত্যন্ত খুশি হয়েছি বা সন্তুষ্ট হয়েছি। আর শোনো, যে করে কৃষ্ণের পূজন তারে সদা বাঞ্ছা মোর ভক্তির কারণ। এখানে মহাদেব বললেন, যে সকল ভক্ত শ্রীকৃষ্ণের সেবা পূজা করিয়া থাকেন তাদের মনস্কামনা আমি সদা সর্বদাই পূর্ণ করিয়া থাকি, একমাত্র কৃষ্ণ ভক্তির কারণে। তারা যেমন শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হন তেমনি তারা আমারও প্রিয় ভক্ত হন। তাদেরকে সেই কারণে আমি প্রিয় ভক্ত বলে মনে করি। তাদের যা কিছু মনস্কামনা আছে তাহা আমি পূরণ করিয়া থাকি। সেই হেতু আমা হতে দণ্ড নাহি পাবে, শঙ্করী দিবেন কিছু শাস্তি তোমা সবে। এখানে মহাদেব ওই চার ভাইকে বললেন, তোমরা যেহেতু বিষ্ণুর ভক্ত সেহেতু তোমরা আমার প্রিয় ভক্ত। বিষ্ণু ভক্তদের আমি খুব ভালো আছি এবং তাদের মনস্কামনা পূর্ণ করিয়া থাকি। সে কারণে তোমাদেরকে আমি কোনো দণ্ড বা শাস্তি দেব না, তবে আমি কোনো শাস্তি না দিলেও শঙ্করী তোমাদের কিছু শাস্তি দেবেন। শোনো ভক্তগণ, প্রতিজ্ঞায় আমার কহিছি কথা আজ আমি পূর্বাপর। এখানে শঙ্করী গন্ধর্ব তনয় দিয়ে বলছেন, শোনো ভক্তগণ, আমার পূর্বের সেই প্রতিজ্ঞার কথা আজ আমি তোমাদের নিকট বলছি, তোমরা ভক্তগণ তাহা শ্রবণ করো। চিত্র সরোবরে পুষ্প যে জন হরিবে, প্রতিজ্ঞা কারণ দৈত্য বংশে জন্ম লবে। এখানে শঙ্করী চার ভাইকে বলছেন, আমি প্রতিজ্ঞা করিয়াছিলাম যে চিত্র সরোবর হইতে যাহারা পদ্মফল হরণ করিবে তাহারা দৈত্য বংশে জন্মগ্রহণ করিবে, কিন্তু কৃষ্ণ ভক্ত জনে দণ্ডবিধি নয়, দৈব হেতু কিছু দণ্ড হইবে নিশ্চয়। কিন্তু যদি কোনো ভক্ত কৃষ্ণ ভক্ত বা বিষ্ণুর ভক্ত হন তাহলে তাদের দণ্ড বা শাস্তি দেওয়া হইবে না, কিন্তু কেবল মাত্র দৈব হেতু তাদের যশ সামান্য দণ্ড বা শাস্তি দেওয়া হইবে, ইহা সুনিশ্চিত। অসুর জনিতে সবে জনমল ভিবে, বৃন্দারণ্যে সর্বদা সে কৃষ্ণের হেরিবে।
দৈব কারণে সে অসুরজনিতে জন্মগ্রহণ করিবে এবং বৃন্দারণ্য বনে সে সদা সর্বদা শ্রীকৃষ্ণকে হেরিবে বা দর্শন করিবে। পরে কৃষ্ণ হস্তে সেই হইবে নিধন, মুক্তিপদ পাবে, যাবে গোলক ভুবন। বৃন্দারণ্য বনে শ্রীকৃষ্ণকে দর্শন করিবার পর সে শ্রীকৃষ্ণ হস্তে নিধন হইবে বা শ্রীকৃষ্ণ হস্তে প্রাণ ত্যাগ করিবে এবং মুক্তিপদ লাভ করিয়া অবশেষে শ্রীকৃষ্ণের নিকট গোলকে বাস করিবেন। সেই হেতু কৃষ্ণ হস্তে বিনাশ হইল, পুষ্পরথে চড়ি তাই গোলকেতে গেল। এখানে পার্বতীর প্রতিজ্ঞা অনুসারে ওই চার ভাই বৃন্দারণ্য বনে শ্রীকৃষ্ণকে দর্শন করিবার মাত্র শ্রীকৃষ্ণ হস্তে প্রাণ ত্যাগ করিলেন এবং প্রাণ ত্যাগ করিয়া মুক্তিপদ লাভ করিলেন এবং মুক্তিপদ লাভ করিয়া পুষ্পরথে চড়িয়া গোলকে যাইলেন। হইয়ে পুরুষাকার রূপ মনোহর, দাসত্ব করয়ে গিয়া গোলক নগর। গন্ধর্বের চারটি তনয় শ্রীকৃষ্ণের হস্তে নিধন হইয়া মোক্ষ বা মুক্তিপদ লাভ করিয়া গোলকে যাইয়া এক অপূর্ব সুন্দর মনোহর পুরুষাকার রূপ ধারণ করিয়া গোলকে শ্রীকৃষ্ণের পদসেবা করিতে লাগিলেন বা শ্রীকৃষ্ণের দাস হইয়া রহিয়া গেলেন। হইল দানব মোক্ষ ওহে নরেশ্বর, ভাগবত কথা হয় সুধার ভান্ডার। এখানে ব্যাসদেব মুনি পুত্র সুখদেব মুনি অভিমানশত রাজা পরীক্ষিতকে বলছেন, ওহে নরেশ্বর, এতক্ষণ যে তোমায় ধেনুকাসুর মক্ষণের কথা শ্রবণ, তুমি যে ধেনুকাসুর মক্ষণের কথা শ্রবণ করিলে এখন তার সমাপ্তি ঘটিল। এখন দানব মোক্ষ পাইল বা মুক্তিপদ লাভ করিল। শ্রীকৃষ্ণের হস্তে নিধন হইয়া মুক্তিপদ লাভ করিয়া অপূর্ব সুন্দর মনোহর পুরুষাকার রূপ ধারণ করিয়া শ্রীকৃষ্ণের নিকট গোলকে শ্রীকৃষ্ণের দাসত্ব গ্রহণ করিল। যাই হোক, এখন ধেনুকাসুর মক্ষণের কথা সমাপ্ত হইল। ভক্তবৃন্দ সবাই মিলে একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। এই ভাগবত হইল স্বয়ং ভগবান ও স্বয়ং ভগবানের অমৃতময় কথা। এই মধুর অমৃতময় কথা শ্রবণ করিলে সকলে সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করিতে পারিবেন। সুখে শান্তিতে আনন্দে সবাই জীবনযাপন করিতে পারবেন। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। ইতি ধেনুকাসুর মক্ষণ কথা সমাপ্ত হইল। আর ভক্তবৃন্দের সবাই মিলে একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। যাই হোক, বিশেষ হরিদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসলে এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে এখন আমরা রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। তুমি দাঁড়ায়তে ভঙ্গে, অধরে মরলে ধরে, দাঁড়ায়তে ভঙ্গে, পাকা শিখি পাকা নয়ন বাঁকা বঙ্কি মঠাই। তারা বলে রাধা 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 বলো ভাই, জয় রাধে